যখন কোন বান্দা সূরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা করলি। আর রহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। এরপরে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চারে বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি, বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম। ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন। ওই বান্দা যখন সিজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই, সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি। কবর মানুষকে বলছে, হে আদম সন্তান, আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করছি। তুমি কি আমার কথা মনে রেখেছ? একটু শোনো, আমার ভেতরে অন্ধকার, আমার জন্য নামাজের আলো নিয়ে এসো। আমার ভেতরে ভয়, আমার জন্য কোরআন তেলাওয়াত করে শোনাও। আমার ভেতরে সাপ ও বিচ্ছুতে ভরা, আমার জন্য নবীর সুন্নত নিয়ে এসো। আমার ভেতরে আগুন, আমার জন্য আল্লাহর ভয়ের পানি নিয়ে এসো। মনে রেখো, আজ আমলের সময়, হিসাবের নয়। কাল হিসাব হবে, কিন্তু আমলের সময় থাকবে না। বন্ধুরা, এই ভিডিওটি আপনার সব বন্ধুদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ সঠিক পথে ফিরে আসবে। জাযাকাল্লাহু খায়রান। নবীজির সঠিক বয়স কত, শুধু এই বিষয়টা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা অনেকেই বিষয়টা জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঠিক বয়সটা কত একটু বলেন তো। নবীজি বলছে, আমার বয়সের কথা থাক, পরে বলি, আগে তোমার বয়সটা কত একটু বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সঠিক করে আন্দাজ আমি বলতে পারবো না, নির্ধারিত করে বলতে পারবো না যে আমার বয়সটা কত। তবে একটা ঘটনা যদি আপনাকে আমি বলি, তাহলে আপনি আন্দাজ করে নিতে পারবেন যে আমার বয়সটা কত। নবীজি বলছে, বলো তো দেখি তুমি কোন ঘটনা শোনাতে চাও। তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিকট একটা তারা উদিত হতো। আমি জন্মের পর পরে দেখেছি সেই তারাটা উঠতো, আর একবার উদিত হলে এই তারাটা ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো, এ অস্ত যেত না। আবার ৭০,০০০ বছর পরে যখন অস্ত যেত, এই অস্তবিত হওয়ার পরে সে ৭০,০০০ বছর পর্যন্ত অস্তবিত থাকতো, সে উদিত হতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে আশ্চর্য হবেন, যেই তারকা ৭০,০০০ বছর উঠলে আর নিভতো না, নিভলে আবার ৭০,০০০ বছর পরে উদিত হতো, এই তারকাটা আমি উঠতে আর অস্তবিত হতে দেখেছি ৭২,০০০ বার। আমরা অনেকেই এই ঘটনা